ইনশাআল্লাহ বিপ্লব আসতেছে। এই জমিনের বিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান ইনশাআল্লাহ। 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? কয় হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল ওই বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আজান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আজান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আজান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আজান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আজান কে শুনবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আজান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও আমি আল্লাহর জিম্মাদারি। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আজানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি আজান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আজান দাও, তাওহীদের আজান দাও। এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দিনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে ওয়াজ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু চতুর্দিকে খেয়াল রাখেন যাতে মানুষের সমস্যা না হয়। মানুষের কোনো সমস্যা হলে সেখানে আপনারা নীরবে গিয়ে নিঃশব্দে সেখানে সমস্যার সমাধান করেন। যত বড় সমস্যা হোক, কেউ কোনো সমস্যার সমাধানের জন্য আওয়াজ করবেন না, কথা বলবেন না। কথা না বলে হাতে ধরে মুখের ইশারা করে সকলকে কথা বোঝানোর চেষ্টা করেন। দুনিয়াতে বোবা মানুষ আছে না? বোবা মানুষ চলে কিভাবে?
বোবা মানুষ তো আওয়াজ ছাড়াই সারা জীবন চালায় দিল। আপনারা অল্প কিছু সময়, অল্প কিছু সমস্যা কথা ছাড়া সমাধান করতে পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা হামিম সাজদা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য অনেক বড় একটা সুসংবাদ দান করেছেন, অনেক বড় সুসংবাদ। আল্লাহ বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়। মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির হয়, ওই সময়টা হলো একজন মানুষের সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ এক কঠিন যন্ত্রণার নাম। এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে, মানুষের মধ্যে ভয় এমনভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতা এসে হাজির হয়ে যায়। তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহ জগতেই তারা থাকতেই, দুনিয়ার জীবনে থাকতেই এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে। একটা বার্তা হলো, একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তাদেরকে অভয় বাণী শোনায়, বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মরণ নিয়ে চিন্তা করো না, কবরের আযাব নিয়ে চিন্তা করো না, হাসরের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না, পুলসিরাত কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রথম এই অভয় বাণী দেয়। এরপরে তারা বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটা সুসংবাদ দেয়, একটা শুভ সংবাদের বার্তা দেয়, বলে এই পুলসিরাতটা পার হয়ে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পূর্ণ সময়ের তোমার নিরাপত্তা এবং তোমার সব কিছু খেয়াল রাখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই যে ফেরেশতারা বলে, এই যে আমরা যে আসলাম তোমার কাছে, তুমি আর যেই কয় মুহূর্ত বেঁচে আছো আমরা তোমাকে ছেড়ে যাব না। তুমি কবরে যাবা, আমরা তোমাকে ছেড়ে যাব না। তুমি হাসরে উঠবা, আমরা তোমাকে ছেড়ে যাব না। তুমি পুলসিরাত পার হবা, আমরা তোমাকে ছেড়ে যাব না। জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের ডিউটি শেষ হবে। কারণ জান্নাতে যাওয়ার পর তো তোমাকে আর খুঁজে পায় কে? বেহেশতে যাওয়ার পর তারপরে তো আর তোমার কোনো প্রয়োজন, কোনো কিছুরই অভাব হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যা চাইবে সেখানে তোমাদের জন্য সমস্ত আপ্যায়নের ব্যবস্থা থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব ধরনের মেহমানদারির আয়োজন থাকবে। মুহতারাম হাজিরিন, এরকম একটা সুসংবাদ মৃত্যুর সময়ে, জীবনের কঠিনতম মুহূর্তে, যখন আমাদের ভয়ে শরীর কাঁপতে থাকবে, ভয়ে সারা শরীর স্তব্ধ হয়ে যাবে, ভয়ে আমরা শিহরিত হয়ে যাব, সেই কঠিন সময়ে এরকম একটা নুরানি ফেরেশতাদের দল সুসংবাদের বার্তা নিয়ে আসুক, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আপনারা চাই কিনা? কে কে চাই হাত উঠিয়ে দেখি। আল্লাহ পুরা মজমাকে কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য দান করুন।
কথা হলো এই সৌভাগ্য লাভ করবে কারা? আল্লাহর কোরআন তাদের পরিচয় তুলে ধরেছে। সবাই পাবে না, কিছু মানুষ পাবে। এই সৌভাগ্য যারা পাবে, কোরআনে পাক তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। কয়টা বৈশিষ্ট্য? তাদের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহর কোরআন উল্লেখ করেছে। প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা করা, এক আল্লাহকে রব বলে ঘোষণা করা, মেনে নেওয়া, এবং এক আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। যারা তাদের জীবনে একমাত্র আল্লাহকে রব মানবে, এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য এই মহা সৌভাগ্যের ব্যবস্থা করবেন। এটা হলো প্রথম গুণ, যে রব মানতে হবে কাকে? এক আল্লাহকে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, একত্ববাদকে বিশ্বাস করলেন, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিলেন। এই এক ঘোষণা দিয়েই শেষ নয়, বরং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে। কোরআনের শব্দ হলো ইস্তাকামু, অর্থাৎ ইস্তেকামতের সাথে থাকতে হবে। শব্দটা আমরা সকলেই যদি কোরআনে পাকের একটা পরিভাষা, আরবি একটা পরিভাষা মুখস্থ করি, খারাপ হবে না ভালো হবে? তাহলে বলেন আমার সাথে, ইস্তেকামত। ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা। ইস্তেকামত অর্থ কি? অর্থাৎ অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো দৃঢ় এবং মজবুত থাকতে হবে। অনেক মানুষ তাদের ঈমান হয় কচু পাতার পানির মতো। কচু পাতার পানি বুঝেন? কচু পাতার পানি মানে দেখতে খুব সুন্দর লাগে। কচু পাতার উপর যদি এক ফোঁটা পানি থাকে, একটু পানি থাকে, তো সেই পানিটা এটা মুক্তার মতো দেখতে সুন্দর লাগে। কিন্তু দেখতে যতই সুন্দর লাগুক, কচু পাতার উপর এই পানির কোনো স্থায়িত্ব নাই। সামান্য একটু বাতাসের ঝাপটা যদি এসে লাগে আর পাতাটা যদি একটু কাত হয়ে যায়, তাহলে মুক্তার মতো দেখতে ওই পানিটা আর কচু পাতার উপর থাকতে পারে না। মুহূর্তের মধ্যে সেটা পড়ে যায় এবং সেই পানি আর খুঁজে পাওয়া যায় না। তাহলে কচু পাতার উপরে পানি দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগলে কি হবে? এই পানির কিন্তু কোনো স্থায়িত্ব নাই। যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে অপসারিত হয়ে যেতে পারে। আমাদের মধ্যে বহু মানুষ আছে এমন ইমানদার, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিয়েছে, একত্ববাদকে ধারণ করেছে, কিন্তু ধারণ করলে কি হবে? তার মধ্যে ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, অটলতা নাই। তার ঈমান হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মতো একটু ধাক্কা আসলেই ঈমান থেকে সরে যায়, একটু বিপদ আসলেই ঈমান থেকে সরে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে অনেক বড় সৌভাগ্য দান করব, অনেক বড় পুরস্কার দিব। শর্ত হলো আল্লাহকে রব মানতে হবে এবং এই মানার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। এই জন্য ইস্তেকামত, দৃঢ়তা আর অটলতা, এটা ইসলামের অনেক বড় একটা গুণ, এটা মুমিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো ইস্তেকামতের এই বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করা। কারণ ইস্তেকামতের অনেক ফজিলত রয়েছে। হযরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবেঈ। তিনি বলেছেন, আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া
কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকা আর আখিরাতে পুল সিরাত পার হওয়া এক সমান। দুনিয়ার কোন মানুষ যদি আখিরাতে পুল সিরাত পার হতে চায়, পুল সিরাত বুঝেন কি জিনিস? পুল সিরাত হলো একটা ব্রিজ। আসলে বাংলায় আমরা পুল সিরাত বলি, আরবিতে শব্দটা হলো আস-সিরাত। পুল শব্দটা আরবিতে নাই, কিন্তু এটাকে আমরা বাংলায় পুল সিরাত বলি কেন? বাংলায় বলে, উর্দুতে বলে, ওখান থেকে শব্দটা বাংলায় পুল সিরাত ব্যবহার হয়। মূলত আখিরাতে আমরা যখন কবর থেকে উঠব, আখিরাতের যখন আমাদের জিন্দেগি শুরু হবে, তো আখিরাতের জীবনের একটা ম্যাপ, একটা চিত্র হলো এরকম যে যেখানে আমরা সকলে জড়ো হব, সমস্ত মানুষ, সেটা হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠে দুনিয়ার সব মানুষ একত্রিত হবে। হাসরের মাঠের ঠিক উল্টা দিকে হলো আল্লাহর জান্নাত এবং বেহেশত। একদিকে হাসরের ময়দান, আর এর উল্টা দিকে কি? বেহেশত এবং জান্নাত। আর এই হাসরের মাঠ এবং বেহেশতের মধ্যখানে হলো জাহান্নাম। মাঝখানে কি? একদিকে হাসরের মাঠ, তারপরে জাহান্নাম, তারপরে বেহেশত। সুতরাং আমরা সব মানুষ থাকবো কোথায়? হাসরের মাঠে। যাইব কোথায়? যাইতে চাই কোথায়? বেহেশতে যেতে চাই। হাসরের মাঠ থেকে যদি কেউ বেহেশতে যেতে চায়, মাঝখানে কি? মাঝখানে হলো জাহান্নাম। এখন এই জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম পার হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা পার হওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন। এই ব্রিজের এক মাথা থাকবে হাসরের মাঠে, তার আরেক মাথা থাকবে আল্লাহর বেহেশত এবং জান্নাতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে, দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর বেহেশতে পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই যে অনেক দিকে ঘুরে যাবেন, কোনো রাস্তা নাই। একমাত্র পুল সিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারা পুল সিরাত পার হতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, যারা পুল সিরাত পার হতে পারবে না তাদের কপালে বেহেশতও জুটবে না। তো এই যে পুল সিরাত এবং এই যে জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ, এই ব্রিজ পার হইতে চান কে কে বলেন? আল্লাহ কবুল করেন সবাইকে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতে এই হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যেই ব্রিজ, যেই পুল নির্মিত আছে, যেই সিরাত এবং যেই রাস্তা নির্মিত হয়েছে, এই রাস্তা দিয়ে যদি কেউ জাহান্নামের থেকে অতিক্রম করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার জন্য উপায় হলো আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে যে ইস্তিকামতের সাথে থাকবে, আখিরাতে সে পুল সিরাত পার হতে পারবে। যে আখিরাতে পুল সিরাত পার হতে চায়, সে যেন দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে। ইস্তিকামত দৃঢ় থাকা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অনড় থাকা, এটা মুমিনের অনেক বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ছাড়া মুমিন প্রকৃত অর্থে মুক্তি এবং নাজাত লাভ করতে পারবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। এই পৃথিবীতে অনেক মানুষের অনেক কারামতি আছে। কারামতি তো বুঝেন, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নানা রকম কারামাত দেখতে পাই, জানতে পাই, শুনতে পাই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামাতের এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেন যে তাদের অনেক অলৌকিক আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দান করেন। এটাকে বলা হয় কারামাত, বাংলায় আমরা বলি কেরামতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাশে শূন্যের উপর দিয়ে উড়ে যাওয়া এটা বড় কারামত নয়, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা বড় কারামত নয়, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা বড় কারামত নয়, বরং এই পৃথিবীতে
মানুষের জন্য সবচেয়ে বড় কারামত হলো একজন মানুষ যদি ইস্তেকামতের সাথে অটল আর দৃঢ় থাকতে পারে, সেটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারামত। এটা অনেক বড় কারামত। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার জীবনীতে পাওয়া যায় যে এক লোক জুনায়েদ বাগদাদীর অনেক কথা শুনেছে, অনেক নাম শুনেছে তার, সারা দুনিয়ার মানুষের কাছে ওনার সুপরিচিতি সুখ্যাতি, মনে করছে অনেক বড় বুজুর্গ তিনি, না জানি তার কত কারামত থাকবে। তো ওই লোকটা জুনায়েদ বাগদাদীকে দেখার জন্য, পরখ করার জন্য আসছে যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, তাহলে ওনার অনেক কারামত থাকবে, ওনার সঙ্গে কিছুদিন থাকি আর ওনার কারামত আমি একটু দেখি। সে লোকটা অনেক দিন থাকছে, মনে করেন 30-40 দিন, এক চিল্লা পর্যন্ত থাকছে। থাকার পরে লোকটা হতাশ হয়ে সে জুনায়েদ বাগদাদীকে বলতেছে যে হুজুর, আমি তো আসছিলাম অনেক আশা নিয়ে। কি আশা নিয়ে? শুনছি মানুষ আপনাকে অনেক বড় আল্লাহওয়ালা বলে, আপনি নাকি অনেক বড় বুজুর্গ, তো এই জন্য আমি আসছিলাম, মনে করছি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, না জানি তার কত রকম কারামত থাকবে। সে তো কোনো সময় মাটির উপর দিয়ে হাঁটবেই না, সে আকাশ দিয়ে উড়ে যাবে, পানির নিচ দিয়ে চলে যাবে, আগুনের উপর দিয়ে হাঁটে যাবে, এইসব কত রকম কেরামতি দেখব, এই আশা নিয়ে আমি আসছিলাম। কিন্তু একটা মাস থাকলাম, কোনো কেরামতি তো আপনার দেখলাম না, আপনি কি বুজুর্গ হইলেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আর এই লোকটাকে বুঝতে পারলেন যে এই লোকটা তো আসলে প্রকৃত মানুষের নেককারী, প্রকৃত মানুষের দিনদারি কি সেটা বুঝতেই পারে নাই। তাকে বোঝানোর জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি হতাশ হয়ে ফিরে যাচ্ছ, যাও, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে এতদিন যে আমার সাথে থাকলা, আমাকে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? কয় না, তা তো দেখি নাই। আপনি একেবারে কোরআন হাদিস মোতাবেক সুন্নতের উপর আপনি আমল করেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করেন, নবীর প্রতিটা তরিকা আপনি মেনে চলেন। বললেন তখন যে দেখো, একটা লোক 1 মাসের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করলো না, সে আল্লাহর হুকুমের উপর, নবীর তরিকার উপর এত দৃঢ় আর অটল থাকে, ইস্তেকামতের সাথে থাকতে পারে, দুনিয়াতে এর চেয়ে বড় আর কোনো কারামত হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামত অনেক হিম্মতের কাজ, অনেক সাহসিকতার কাজ, ইস্তেকামতের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। রব বলেছি কাকে? রব বলেছি কাকে? চলে বলেন। আল্লাহকে রব বলবেন, আর এমনি খুব সহজেই দুনিয়ার জীবন পার হয়ে সুরসুরায়ে জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ কি এটা চিন্তা করে, আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ বলবে যে আমি ঈমানদার, ঈমানদার মুখে শুনেই, মুখে বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব ঘাটি পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তার জীবনে কোনো পরীক্ষা আসবে না, তার জীবনে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না। মানুষকে এমনটা ভেবেছে, কোশ্চেনকালেও এটা হতে পারে না। তুমি যখন বলবা আমি ঈমানদার, পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি যখন পরিচয় ধারণ করবা আমি ঈমানদার, তুমি যখন ঘোষণা করবা আমার রব হলো আল্লাহ, তখন তোমার জীবনে অনিবার্যভাবে পরীক্ষা আসবে। আর তুমি যদি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সেই পরীক্ষার মুখে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তারা এইভাবে অটল এবং অবিচল থেকেই, ইস্তেকামতের সাথে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আর এভাবেই 1500 বছর পর পর্যন্ত আমাদের কাছে আল্লাহর দিন, সহিহ দিন, সঠিক দিন আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের পথে 2টো বাধা আসে। কয়টা বাধা? তলব করে বলেন, কয়টা বাধা হবে? ঈমান আনলাম, পার পেয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। ঈমান আনছেন, পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছেন, বাধার সম্মুখীন হতে
হতে হবে, ঈমান এনেছেন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, ঈমান গ্রহণ করেছেন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। ঈমান আনাটাই দায়িত্ব শেষ নয়, ঈমান এনেছেন কবর পর্যন্ত ঈমানকে রক্ষা করে তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। এইভাবে ঈমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের পথে দুই ধরনের বাধা আসে। কয় রকম বাধা বললাম? দুই ধরনের বাধা। প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনের উপর থাকতে চায়, প্রথম বাধা মানুষের সামনে আসে, মানুষকে লোভ লালসা দেখানো হয়। কি দেখানো হয়? লোভ লালসা দেখানো হয়। কখনো টাকার লোভ, কখনো সম্পদের লোভ, কখনো বাড়ি গাড়ির লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো হালুয়া রুটির লোভ, কখনো মসনদের লোভ, নানা রকম লোভ লালসার মাধ্যমে ইমানদারের ইমানকে হরণ করার চেষ্টা করা হয়। নানা রকম লোভ লালসার মাধ্যমে মুমিনকে তার সরল এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে। এরপরে যদি মুমিন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, কোনো লোভ লালসার ফাঁদে যদি সে পা না দেয়, কোনো লোভের কারণে সম্পদের সামনে, টাকার সামনে যদি সে তার ঈমান বিক্রি না করে, সে যদি অটল আর অবিচল থাকতে পারে, তাহলে তার সামনে এরপরে আসে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? 2 নম্বর বাধা আসে। 2 নম্বর বাধাটা হলো কি? 2 নম্বর বাধাটা হলো তার উপরে ভয় ভীতি আসে। কি আসে? কখনো তাকে হত্যা করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে মেরে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে গুম করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে জেল জুলুমের ভয় দেখানো হবে, কখনো তাকে গর্দান উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হবে। সমস্ত ভয় ভীতি আসবে, সব ধরনের ভয় ভীতি আসবে। বুলেটের আঘাত আসবে, কারুনের জালিমের আঘাত আসবে, হামলা আসবে, জীবনের উপর হামলা আসবে, মানের উপর হামলা আসবে, ইজ্জতের উপর হামলা আসবে, সন্তানের উপর হামলা আসবে। সব কিছু হামলা মামলা সব উপেক্ষা করে আমরণ ঈমানের পথে, দ্বীনের পথে অটল থাকার নামই হলো ইস্তেকামত। প্রথম বাধা কি বললাম? লোভ লালসা। 2 নম্বর বাধা ভয় ভীতি। প্রথমে আসবে লোভ লালসা। যারা লোভের সামনে কাত হয়ে যাবে, লোভের সামনে যারা আত্মসমর্পণ করবে, লালসার সামনে, দুনিয়ার স্বার্থের সামনে যারা পরাজিত হয়ে যাবে, তাদের জীবনে কোনো ভয় ভীতি নাই, তাদের জীবনে কোনো সমস্যা আসবে না। দুনিয়াতে তাদের সামনে সব ধরনের সুযোগ সুবিধা, বাতিল শক্তি, ইসলাম বিরোধীরা তার সমস্ত সুযোগ সুবিধা করে দিবে। আর যারা এই লোভ লালসার সামনে ঈমান বিক্রি করবে না, যারা লোভ লালসার সামনে মাথা নত করবে না, যারা লোভ লালসার ফাঁদে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করবে না, মনে রাখতে হবে শুধু লোভ লালসার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়া যাবে না। অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় বাধা আসবে। সেই বাধার নাম হলো ভয় আসবে, ভীতি আসবে, হুমকি আসবে, হামলা আসবে, মামলা আসবে, এমনকি জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। সব কিছু দিতে হলেও নিজের মধ্যেই হিম্মত রাখতে হবে, দিলে সব দিব, জীবন দিলেও দিতে পারি, ঈমান ছাড়তে পারবো না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 1500 বছর পর্যন্ত ঈমান মুসলমানদের কাছে এমনিতে আসে নাই। আল্লাহর এই জমিনে ঈমান এমনি টিকে নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এত সহজেই টিকে থাকে নাই। যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে ইস্তেকামতের পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে অটল আর অবিচল থাকতে হয়েছে। আর এই অটল এবং অবিচল থাকতে গিয়ে তাদের সামনে বাধা আসছে, তারা বাধাকে অতিক্রম করে হকের ঝান্ডা সামনে নিয়ে অগ্রসর হয়েছেন। আমরা যে ইমামকে মানি, আমাদের ইমামের নাম হলো ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই দুনিয়াতে মুসলমানরা 4 জন ইমামকে সাধারণত অনুসরণ করে থাকেন। এই 4 ইমামের মধ্যে 3 জন ইমামের জীবনে অনেক বড় পরীক্ষা এসেছে, আর সেই পরীক্ষাগুলোকে তারা অতিক্রম করে ইস্তেকামতের সাথে থেকে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর দ্বীন ধরলাম তো ধরলাম, যত বাধা বিপত্তি আসুক না কেন জীবন দিতে পারি, ঈমান বিক্রি করতে পারি না।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওনার সময়ের যে শাসক ছিল, যে জালেম অত্যাচারী শাসক ছিল, সে অনেক জালেম ছিল, অত্যাচারী ছিল, সে মানুষের উপর জুলুম করত। এই জুলুমের বিরুদ্ধে দেশে সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো। সে জালেম চিন্তা করলো এই মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য একটা কৌশল হতে পারে যে ইমাম আবু হানিফা, যার প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, এই আবু হানিফাকে যদি আমার দলে ভিড়াতে পারি তাহলে আমার প্রতি মানুষের ক্ষোভ একটু কমবে। এই জন্য সময়ের শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব করলো। কি প্রস্তাব? যে হুজুর, আপনার জন্য আমি প্রধান বিচারপতি, কাজীউল কুযাত, চিফ জাস্টিস, এই পদ তিনি অফার করলেন। যে হুজুর, আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন, অনেক সম্মান পাবেন, অনেক মর্যাদা পাবেন, অনেক বেতন ভাতা পাবেন, অনেক ফ্যাসিলিটি, অনেক প্রোটোকল, অনেক কিছু পাবেন। প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন। ওনাকে ওনার হক পথ থেকে সরানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য অত্যাচারী জালিম শাসক ইমাম আবু হানিফার সামনে লোভ লালসার এই ফাঁদ পাতল এবং ওনাকে ক্ষমতার মসনদের লোভ দেখালো যে আপনি বিচারপতির আসন গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আমি যদি অত্যাচারী জালিমের অধীনে প্রধান বিচারপতির মসনদ গ্রহণ করি তাহলে এর দ্বারা এই জালেম অত্যাচারীকে সমর্থন জানানো হবে। আমি যদি তার অধীনে প্রধান বিচারপতি হই তাহলে তার প্রতি আমাকে সমর্থন ব্যক্ত করা লাগবে। এতে মানুষ বিভ্রান্তিতে পড়বে, মানুষ মনে করবে যে ইমাম আবু হানিফার মতো লোক যদি এই জালেম শাসকের পক্ষে থাকে তাহলে আর আমরা এর বিরুদ্ধাচরণ করার দরকার কি? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতির পদ, এত সম্মান, এত মর্যাদা, এত সুযোগ সুবিধার এই পদকে তিনি লাথি মারলেন। বললেন যে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত কোন অত্যাচারী জালেম শাসকের অধীনে সরকারি চাকরি করবে না। লোভকে তিনি পরাস্ত করলেন, লোভের বাধাকে তিনি অতিক্রম করলেন। প্রথম বাধা অতিক্রম হলেই শেষ, এরপরে আরো বাধা আছে। এরপরে 2 নম্বর বাধা। 2 নম্বর বাধাটা কি? ভয় ভীতির বাধা। সেটা সেই বাধাই আরোপ করলো। ইমামকে পুলিশ পাঠায় জালেম অত্যাচারী শাসক অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো, জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে তাকে বন্দী করলো। আর বলল, যতদিন পর্যন্ত আপনি এই প্রধান বিচারপতির পদ গ্রহণ করে আমার প্রতি আপনি সমর্থন ব্যক্ত না করবেন ততদিন পর্যন্ত কারাগার থেকে আপনার মুক্তি নাই।